ওয়েলকাম টু পদ্মা সেতু। আসসালামু আলাইকুম। আরফিজামানের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। নতুন ব্লগে মুই চলে আসলাম ঢাকা শহরে। আর ঢাকা শহরে আসলে মুই দক্ষিণবঙ্গ থাকি। আর দক্ষিণবঙ্গ থাকার আসার কারণে মোর কিন্তু সৌভাগ্য হয়েছে পদ্মা সেতু দেখার। পদ্মা সেতুতে এত বড় আর এত সুন্দর ভিউ সেটা বলার বাইরে। পদ্মা সেতু মুই যত দেখুন তত মুগ্ধ হন, বাপরে বাপ এত বড় একটা সেতু, সেটা বলা বাইরে। এরপর কিন্তু মুই চলে আনুম ঢাকা শহরে। আর ঢাকা শহরে সকালবেলা আসুন, আসিয়া কিন্তু রিক্সা উঠলাম, রিক্সা উঠে একটু শহরটা দেখো, বাপরে বাপ এত বড় বড় বিল্ডিং, কি আর কম, এত বড় বড় বিল্ডিং দেখে মাথা পড়ছে, প্রথমবার আমার মাথা ভাঙি পড়েছে। এ ঢাকা শহর আসছো আর মেট্রো রেল না চললে হয়। মেট্রো রেল আসি তুমি চলো আগারগাঁও থেকে বুঝলাম ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে উঠিয়া কিন্তু কি আর কম রে, বাপরে বাপরে সব দেখা গেলে লিফট। এখানে কিন্তু হাড়ির লাগে না, বুঝছেন। লিফট ধরে উপর দিন আর সবাই কাছে মেট্রো রেলের টিকিট দেখি পাওয়া যাবে না। আর মেট্রো রেল টিকিট পেয়ে কিন্তু বাকলা খুশি হয়ে গেছো, বাকলা খুশি হয়ে কিন্তু চশমা চোখ দিয়ে রাজকুমারের ভাবে আসো, রাজকুমার ভাব নিয়ে দাঁড়িয়ে আসো কখন ট্রেন আসি। তা ট্রেন আসিয়া কি আর করবে হবে, এই ট্রেন কিন্তু মোড়ে দিন, এই ট্রেন যাবি মিরপুর। তা মুই তো আর মিরপুর যাবি না, মুই তো আমি আগারগাঁও থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই জন্য মুই আসো অপেক্ষায়, অপেক্ষা থাকতে থাকতে মুই আবার ক্লান্ত হয়ে গেছো। তারপর এই ট্রেন কাটা লেখানো বলে আমার নয়। কছে কখন আসবে, কছে তোমার ট্রেন এদিক থেকে আসবে। মুই আসো, মুই অপেক্ষা করতে করতে ভাড়াম করে ট্রেন চলে, আর ট্রেন কান আসে না, তুমি কিন্তু ভাড়াম করে উঠলো। ভাড়াম করে উঠিয়ে চশমা জগৎ দেখি ভিতরে না করছো, মনে হয়েছে আমি বিমানও আছো। আর এত উপর দিয়ে যাচ্ছে, উপর থেকে মনে হয়েছে আমি বিমান দিয়ে যাচ্ছ। আর সবকিছু নিষদ কিন্তু দেখতে অনেক সুন্দর লাগেছে। আর এখানে সবকিছু সিস্টেম কিন্তু আধুনিক, মুই কিন্তু মূর্খ যোগ লোক বলে আধুনিক সিস্টেমে সবকিছু মেনটেন করে নিল। তার পাশে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে কি কমলে ভাই রে ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয় আসি কথা, আমি পৃথিবীর সব থেকে বড় পাপটা করছো। এটা এত অশ্লীল জায়গা, কি আর কম, এটা একটা বাংলাদেশের মাথা, কিন্তু মাথাতে এত অশ্লীলতা দেখি মুই মনে করছো এর থেকে বড় পাওয়ার হয় না। বাকি দেখলে আমি আর ঢাকা বিশ্ববিদ্যালয় যাবি না। এরপর রাজু ভাস্কর্যের সামনে আনো। তারপর কিন্তু মুই একটা পত্রিকা চাকরি করো, এটা কিন্তু পুরানো পল্টনে অবস্থিত। সরজমিন পত্রিকার অফিসে আনো, আসিয়ে কিন্তু এটা ভিজিট করে দেখুন। তারপর চলে গেলাম নয়াপল্টন। নয়াপল্টন কিন্তু বিভিন্ন জায়গা আছে, সেই জায়গাগুলো ঘুরলাম, ঘুরতে ঘুরতে বাপরে বাপ কি আর কম, শরীর একেবারে 12টা বাজে গেছি। 12 মানে এমন প্রচন্ড গরম, ঢাকা শহর না আসলে বুঝবেন না। মনে হচ্ছে এটা একটা গরমেতে আজাব আসে। এই জায়গাটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল, আর সুন্দর না ভিউ কিন্তু আছে। তারপর কিন্তু মুই চলে গেলাম গুলশান। গুলশান থেকে কিন্তু মুই চলে গেছিলাম বনানী, মানে ঘুরতে ঘুরতে মোট জীবন 300 দেখা গেছে। এরপর কিন্তু চলে গেলাম বনানী। বনানী ফেরবার রাস্তাঘাট দেখি আমার মনে হয়েছে মুই আর বাংলাদেশের নাই রে ভাই, মুই বিদেশ চলে আসছো। এবার কিন্তু আমি মিরপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। মিরপুরের উদ্দেশ্যে রওনা দিয়া রাস্তাঘাট গুলো কিন্তু একটা মোটরসাইকেল উঠে দেখো, বাপরে বাপ এত সুন্দর, আর এত সুন্দর জায়গা আমি আজ মোর জীবনে দেখো নাই। মনে হচ্ছে আমি ঢাকা শহর নাই রে ভাই, মুই মনে হয় ইউরোপের কোনো কান্ট্রিতে আসো। আর যাই হোক, দেখতে দেখতে মোর ব্লগটা কিন্তু শেষ হয়ে গেল। সকলে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।